নমস্কার, আমি অভিজিৎ মেদিনীপুর থেকে বলছি। আজ আমি আপনাদের একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। গল্পটা খুব মজাদার হবে, আপনারা একটু শুনবেন মন দিয়ে। তার আগে বলে নিই, প্রচণ্ড রোদ গরম, আপনারা সাবধানে চলাফেরা করবেন, সকাল সকাল কাজ সারবেন, বা যদি কাজ থেকে যায় বিকালের দিকে করবেন, রোদে বেরোবেন না। প্রচণ্ড রোদ, বিশেষ করে আমাদের মেদিনীপুর বাঁকুড়ায় তো প্রচণ্ড রোদ, আপনারা খুব সাবধানে থাকবেন। তা চলুন, আজকে আমি একটা গল্প দিয়ে শুরু করি। এক মরুভূমি, সেই মরুভূমির পাশে এক রাস্তা ছিল, বুঝলেন? তো সেই রাস্তার পাশ থেকে এক পুরোহিত হেঁটে হেঁটে যাচ্ছে। তো যেতে যেতে দেখে তার ডান সাইডে একটা পাথর, বেশ 5-6 ফুট মতন উঁচু। তো পুরোহিতটা প্রচণ্ড গরম, তার সেই গরম দেখে পাথরকে জিজ্ঞাসা করলো, পাথর তুমি এত বছর ধরে এত রোদ, এত বৃষ্টি, এত ঝড়, এত গরম সহ্য করো কি করে? তোমার কষ্ট হয় না? তো পাথর বলল, কষ্ট তো হয় পুরোহিত মশাই, কিন্তু কি করার আছে, প্রকৃতি আমায় এইভাবেই বানিয়েছে। তো পুরোহিত তখন বলে, তোমায় যদি একটা ভালো কিছু করি, তুমি রাজি হবে? বলে, ভালো কিছু বলতে? বলে, তোমায় আমি একটা মূর্তি বানিয়ে দেবো, তোমার আর রোদে থাকতে হবে না, ভালো মন্দিরে থাকবে, তারা ভালো খাওয়া দাওয়া দেবে, স্নান করাবে তোমাকে ডাবের জল দিয়ে, তোমাকে সবাই পূজা করবে, সম্মান করবে, তুমি কি রাজি? বলে, বাহ বাহ, খুব ভালো তো, খুব ভালো তো, তাহলে আপনি কালকে থেকেই শুরু করে দিন। তো বলে, ঠিক আছে, আমি কারিগর আনি, এনে আমি কালকে তোমার এখানে আসবো। তো যথারীতি ভালো কারিগর, যারা শিল্পী, যারা মূর্তি বানায়, নিয়ে এসছেন, বুঝলেন? তো প্রথমেই তো তার মুখের দিক থেকে মূর্তি স্টার্ট করবে। তো হাতুড়ি আর হামবার এগুলো নিয়ে এবার যখনই ঝপাঝপ করে 2-4 ঘা দেওয়া হয়েছে, এতেই তো সেই পাথরের তো প্রচণ্ড লেগেছে। বলে, বাপরে বাপ, এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, এত কষ্ট। বলে, ভালো কিছু হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে না? বলে, না না, আমার দরকার নেই, আমি যা আছি এই আছি, বেশ আছি ভাই, আমার কোনো ঠাকুর ফাকুর হওয়ার দরকার নেই, তুমি তুমি আমায় ছাড়ো, আমি যা আছি ভালো আছি। তো পুরোহিত তখন বলে, এই কালকে তুমি বললে, আর এখন এটুকু কষ্ট সহ্য করতে পারছো না? বলে, না না পুরোহিত মশাই, আমার দরকার নেই, আপনারা চলে যান। তো যেতে যেতে তার একটু পাশেই আরেকটু ছোট একটা পাথর ছিল। সে বলছেন, দেখুন, আপনারা যাবেন না, আমাকে করুন। তো যখনই বলেছে আমাকে করুন, বলে, তুমি কিন্তু পারবে না, দেখছো তো ও কেমন করছে, কেমন ব্যথা। বলে, আমি সহ্য করব। তো সেই ছোট পাথরটা তাকেও ওরকম হাতুড়ির হামবারের জোরে জোরে ঘা পড়লো, তার করতে তার প্রচণ্ড ব্যথা লাগলো। ব্যথা লাগাচ্ছে, সে চিৎকার করছে, সে ব্যথা লাগাচ্ছে। তখন সেই বড় পাথরটা বলছে, তোকে বললাম না প্রচুর কষ্ট হয়, তুই কেন রাজি হলি, এখন দেখ কেমন কষ্ট। তো অনেক কষ্ট করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করার পরে মূর্তি তৈরি হয়। তখন এক গ্রামে যেয়ে ভালো সেই মূর্তি বসানো হয়। সেই মূর্তিতে সবাই পুজো দেয়, নারকেলের জল দিয়ে স্নান করায় তাকে, আপনার প্রসাদ দেয়, সে খায়, বেশ পাখা চলে, খুব ঠান্ডায় খুব ভালো আছে। তো এই খবর সেই আগের যে পাথর তার কানে পৌঁছায়। তো খুব আফসোস করে, সে আফসোস করে বলে, ইস, আমি যদি যেতে পারতাম। তো এই কথা ভাবতে ভাবতে আর একদিন ওই পুরোহিত যাচ্ছিল। তো বড় পাথরটা পুরোহিতকে বলছে, পুরোহিত মশাই, আমার ভুল হয়ে গেছে, আমায় আপনি পাথর মানে মূর্তি করে দিন, ভালোই হবে, ও তো শুনছি নাকি খুব ভালো আছে, আনন্দ আছে, সুখে আছে। তখন পুরোহিত বলে, তোমায় তো বলেছিলাম, তুমি তো রাজি হওনি। তা চলো, একটা ছোটোখাটো আর একটা ছাওয়া জায়গা আছে, তুমি থাকতে পারবে, তুমি রাজি হও? বলে, হ্যাঁ, রাজি রাজি। তখন ওকে মোটামুটি হাতুড়ির ঘাটা দিয়ে একটা নারকেল ফাটানোর মতন একটা পাথর তৈরি করা হয়। তৈরি করার পরে সেই পাথরকে ওই নারকেলের মানে ফাটানোর জন্য, মানে মন্দির তো, মন্দিরের পাশে ওই নারকেল ফাটানোর জন্য পাথর চাই, পাথর রেখেছে। তো রাখার পরে যে আসে ওই নারকেল ওর মাথায় ফাটায়, আর ওই ঠাকুরের মন্দিরে যেয়ে পুজো দেয়। তো পুরোহিতকে একদিন বলেই বসলো সেই পাথর, বলে, ওই পাথর, ছোট পাথর, ও মূর্তি হয়েছে বলে ওকে সবাই এত আদর করে, সম্মান করে, পুজো করে, আর আমাকে সবাই শুধু বাড়িই দেয়, শুধু বাড়িই দেয়, কেন এরকম হচ্ছে?
তখন পুরোহিত বলে, তুমি পরে এসছো তো, তো এটুকু বাড়ি তোমার খেতে হবে, তবে তুমি ছাওয়ায় আছো এটা মাথায় রাখো। আর তোমার নারকেলের জল দিয়ে তোমার ওই আগে যে মূর্তি সে শুদ্ধ হয়, তুমি ভালোই থাকবে। তখন সেই পাথর মেনে নেয়। তো গল্পটার ভিতরে আমি এটুকুই বোঝালাম আপনাদের, যারা আমরা পরে বুঝি না তারা আমরা একটু কমই পাই। তো যাক, কেমন লাগলো গল্পটা জানাবেন। আর আজ আমি একটা সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছি আমাদের মোদি কেয়ার কোম্পানির। তো প্রোডাক্টটা এগ্রিকালচারের প্রোডাক্ট। দেখুন, আমি আপনার লোকাল, আর লোকালকে আপনারা সবাই মনে রাখবেন। ধরুন আমি চাষ করি, চাষ করার পরে ধরুন আমি বেগুন লাগিয়েছি। তো বেগুন লাগানোর ফলে 4টে বেগুন যদি আমার গাছে ধরে, কেউ যদি বলে 1 কেজি নেবো, তাকে যদি আরও গাছ কুড়িয়ে আমি 1 কেজি বেগুন দিই, তো সেখানে যদি 2টো বেগুন পোকা হয়, সেই পাশের চাষি 1 কেজি নিয়েছে, সে কিন্তু আমাকে এসে বলবে, ভাই তোমার বেগুন 2-4টে কিন্তু পোকা ছিল। আমি কিন্তু তাকে চেঞ্জ করে দেবো, এটুকু হেল্প করতে পারি। আর বেগুনটা যদি সে দূর থেকে নেয়, তখন কিন্তু সে তাকে খুঁজেই পাবে না। তা আমি যখন লোকাল, আর প্রোডাক্ট যখন ভারতীয়, তখন নিশ্চয়ই আপনারা লোকালকে ভোকাল করবেন, এবং লোকাল একদিন গ্লোবাল হবে, এটুকু আমার বিশ্বাস। তো আমার এই প্রোডাক্টের নাম, এই যে প্রোডাক্টটা দেখুন, অ্যাক্টিভ 80 গোল্ড। খুব রাজা প্রোডাক্ট আছে, বুঝলেন। আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি, তারপরে বাকিটুকু আমি আপনাদের বলছি। আমি 2টো কাছের গ্লাস নিলাম, বুঝলেন, আর 2টো গ্লাসে আমি জল ভরলাম। জল ভরে আমি একটা গ্লাসে অ্যাক্টিভ 80 গোল্ড দিলাম। আরেকটা গ্লাস সিম্পল শুধু জলই আছে। এবার আমি একটা কচু পাতা ছিঁড়ে অ্যাক্টিভ গোল্ড যেটাই দিয়েছি সেখানে দিলাম। আরেকটা কচু পাতা ছিঁড়ে আমি সিম্পল জলে দিলাম। এবারে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন তো ঠিক মতন? এবারে দেখুন, যেটা সিম্পল আমি জলে দিলাম, দেখুন পাতাটা ভালো করে দেখুন, শুকনোই আছে, ভেজেনি কিন্তু কোথাও, দেখুন। আর আমাদের যে অ্যাক্টিভ গোল্ডে আমি দিয়েছি, এটা একবার দেখুন, দেখুন ভিজা, এপাশেও দেখুন ভিজা, দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন ভালো করে, দেখুন ভিজা, দেখুন এপাশে, দেখুন ভিজে গেছে, মানে এপাশ আর এপাশ দুপাশেই ভিজে গেছে। এর কারণটা আমি আপনাকে বলি। আমাদের অ্যাক্টিভ গোল্ড এতটাই পাওয়ারফুল। ধরুন আপনার 1 একর জমিতে 12 ড্রাম জল লাগে, তো 12 ড্রাম জলের ভিতরে আপনি যদি এই অ্যাক্টিভ 80 গোল্ড 5 থেকে 7 ml ড্রামে মিশিয়ে, তারপরে আপনার কীটনাশক ওষুধ দিলেন, বা যে কোনো কিছু তার সঙ্গে মিশিয়ে দিলেন, দেখবেন আপনি 9 ড্রামে গোটা বিল কভার করে ফেলেছেন। তাতে কম পড়লেও কোনো যায় আসে না, কাজ সব গাছের সমানভাবে হবে, এবং 3 ড্রাম জল আপনার কিন্তু ওষুধ বেঁচে যাবে। 3 ড্রামের ওষুধের ভাবুন তো আজকের বাজারে কত দাম। দ্বিতীয় কথা, আপনার প্রচুর পরিমাণে যখনই জলে চাষি ভাই আমরা কী করি, একটু বেশি করে ভিজাই, বেশি করে দিই যেন তাড়াতাড়ি করে পোকা মরে। এই ভুলটা করতে যেয়ে কী হয়, মাটিতেও অনেক বিষ কিন্তু পড়ে যায়। তার ফলে কী হয় দেখবেন, আমাদের যে মাটির বন্ধু আছে, আমি কার কথা বলছি বুঝতে পারছেন, কেঁচো। এই কীটনাশক যখন মাটিতে বেশি পড়ে যায়, তখন কিন্তু ওই কেঁচো মারা যায়, আর কেঁচো মারা গেলে কিন্তু আমাদের অনেক বিপদ বেড়ে যাবে। এই এই অ্যাক্টিভ গোল্ড ব্যবহার করলে কেঁচো মরবে না, কম ওষুধে আপনার কাজ হবে। আপনার এর আরেকটা কাজ আছে, সেই কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি 2টো বিস্কুটের এমনি টুকরো, পেটির টুকরো নিলাম, দেখুন দেখেছেন? একটা এমনি প্লেন জলে দিলাম,
আর একটা আমি অ্যাক্টিভ গোল্ডের ভিতরে দিয়ে দিলাম। এবারে দেখুন আমি এটা কেন করলাম। এই এটা ধরুন জল আর বিস্কুটের পেটি, এটা হলো ধরুন মাটি। তো আমরা মাটিতে যখন এটা স্প্রে করব 5 থেকে 7 ml বা এক একরে আপনি 200 ml গোটা জমিতে ব্যবহার করতে পারেন। মাটিতে শুধু জমি তৈরি করার আগে মাটিতে স্প্রে করবেন। তার ফলে কী হবে, আমাদের মাটিতে দেখবেন যে লিয়ার বলেন আপনারা, ধরুন একটা লাঙল চলছে, কত কত ইঞ্চি লাঙলটা যায়, 4 থেকে 5 ইঞ্চি, তার বেশি তো আর যায় না। আর তাতে আমরা কি করি, ওই 4 ইঞ্চি 5 ইঞ্চির ভিতরে দীর্ঘদিন ধরুন 1965 সাল থেকে রাসায়নিক সার ব্যবহার হয়েছে, আজ অবধি হচ্ছে। আর রাসায়নিক সারে কী আছে, কেমিক্যালস, ক্ষার। তো ব্যবহার করে মাটি আরও শক্ত হয়ে গেছে, তখন আমাদের ফসল কম হয়। এটা তো বুঝতেই পারছেন যে ফসল কম হচ্ছে। তো এই কারণে অ্যাক্টিভ গোল্ড যখন আমরা জমিতে প্রয়োগ করব, মাটিটা যখন তৈরি করব, তখন যদি প্রত্যেক একরে 200 ml আপনি দেন, তখন দেখবেন আপনার মাটি এত সুন্দরভাবে মোলায়েমভাবে মাটি জলের সাথে মিশে নরম হয়ে গেছে। 30%-এর উপরে আপনার গুড়গুড়া মাটি হবে। তো আপনি চিন্তা করতে পারবেন না যে মাটিটা এত পন্সের মতন হচ্ছে কী করে। ওই পন্সের মতন জল ধরার ক্ষমতা বেড়ে যাবে তখন মাটিতে, বুঝলেন? জল ধরার ক্ষমতা বেড়ে গেলে কি হবে, এই কচু চাষ, বাদাম চাষ, ধান চাষ, তরমুজ, কুমড়ো, দেখবেন বর্ষাকালে যখন আমরা চাষ করি তখন অতিরিক্ত বৃষ্টি হয়। তার ফলে মাটিতে নাইট্রোজেন, বৃষ্টিতে তো নাইট্রোজেন আছে, তখন বৃষ্টিতে নাইট্রোজেনের ফলে আরও মাটি শক্ত হয়ে যায়, তখন শিকড় খেলতে পারে না। কিন্তু মাটি যদি আপনার একটু ফুরফুরা থাকে তখন কিন্তু খুব খেলতে পারবে। আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এটা আমি যে দিলাম, দেখুন ভালো করে সরিয়ে নিয়ে দেখতে পাবেন আপনারা। এটার কাগজটাই দেখুন ভালো করে, একটা পর্দা তুললাম, দেখুন শুকনো, দেখুন শুকনো, ভালো করে দেখুন। আর একটা পর্দা আমি তুললাম মাটি, দেখুন ছেঁড়া যাচ্ছে না, শুকনো, দেখুন মানে তোলাই যাচ্ছে না, দেখুন সাদা সাদা দেখতে পাচ্ছেন তো, শুকনো। এবার দেখুন আমি অ্যাক্টিভ ভোল্টেজে যে ব্যবহার করেছি, এবার এইটা দেখুন, এটা ধরুন মাটির লেয়ার, তো এই দেখুন প্রথম লেয়ার দেখুন ভিজা, দ্বিতীয় লেয়ার দেখুন এটাও ভিজা, তৃতীয় লেয়ার এই দেখুন এটাও একদম মানে ভিজে, পুরো একদম পুরো ভিজা। তো এটাই আমি বোঝালাম, এই লেয়ার, এই অ্যাক্টিভ গোল্ড ব্যবহার করলে একদম মাটিতে সমান সুন্দরভাবে মিশে যাবে। আপনি জমিতে তো রাসায়নিক সার ব্যবহার করেন, তো আমি সার নিয়েও আপনাদের আর একটা দেখাচ্ছি। এই যে নাইট্রোজেন বা ধরুন 10-26 ডিএপি, এই যে আমরা জমিতে প্রয়োগ করি, প্রয়োগ করে আমরা মাটি তৈরি করি, কিন্তু আপনি কি জানেন আপনার 60% সার হয় মাটিতে ক্ষার হয়ে নষ্ট হয়ে যায়, না এই 40% নষ্ট হয়ে যায়, 60% কিন্তু থেকে যায়। নষ্টটা কী হয়, কিছু উড়ে যায়, কিছু মাটিতে কিন্তু ক্ষার হিসাবে রয়ে যায়। কিন্তু অ্যাক্টিভ গোল্ড ব্যবহার করলে ওই সারের সঙ্গে প্রতি কেজিতে 5 ml যদি ব্যবহার করেন, তাহলে কি হয় আমি তার প্রমাণটা আপনাদের দেখাচ্ছি। ধরুন এটা আপনার জমি, তো এটা ধরুন একটা আমি পাউডার নিলাম, এটা হলো ধরুন নাইট্রোজেন, এটা আমি এটা দিলাম, এটাতেও দিলাম, এবারে খেয়াল করুন যেটা এমনি জলে আছে, দেখুন উপরে দেখুন ভাসছে, ভালো করে দেখুন। আর আমাদের অ্যাক্টিভ গোল্ড দেখুন পুরো মিশে গেছে, ভালো করে দেখুন পুরো মিশে গেছে। অথচ এটা দেখুন ভালো করে নজর করুন, দেখতে পাচ্ছেন, দেখুন কিছুই হয়নি, মিশছে না ভালো, অথচ এ কিন্তু পুরো একদম ভুলে গেছে। তার ফলে কি হলো, এটা নামিয়ে দিন। এর ফলে আপনার এই নাইট্রোজেনে দেখবেন 46% প্রায় নাইট্রোজেন থাকে। ডিএপিতে ধরুন আপনার এই 10-26 নাইট্রোজেন থাকে। তারপরে ধরুন আপনার, তো এই যে নাইট্রোজেনগুলো থাকে,
এগুলো কিন্তু যখন আপনারা ছড়ান তখন কিছু নষ্ট হয়ে যায়, কিছু মিশতে পারে, কিছু মিশতে পারে না। তো প্রতি কেজি সারে যদি আপনি 5 ml ব্যবহার করেন, দিয়ে ছড়ান, সম্পূর্ণ কাজ হবে এবং 20% সার আপনি কম দেবেন। ধরা যাক 1 কেজি ডিএপিতে দাম হচ্ছে ধরুন 30 টাকা, তো 3 কুইন্টাল হবে আপনার 9,000 টাকা। 20% যদি আপনি কম দেন তো দেখবেন 600 টাকা আপনার সেভ হয়ে যাবে। তাহলে একটা প্রোডাক্টে 3টে গুণগত মান আপনাকে আমি বললাম। এক, যে এই ওষুধের সঙ্গেই ব্যবহার করবেন তাকে ভালো মতন স্প্রে করলে কম ওষুধে আপনার গোটা বিল হবে। 2 নাম্বার, মাটিতে জল ধারণের ক্ষমতা বাড়াবে, মাটি নরম করবে। 3 নাম্বার, সারের সঙ্গে ব্যবহার করলে সারটা একদম নিচ অবধি পুরোপুরি জমি তৈরি হয়ে আপনার ফলন 40% পর্যন্ত আপনি প্রোডাকশন বেশি পাবেন। এটা যদি বলছেন আমি কি কোম্পানির জন্য বলছি, আমি নিজে চাষি, 1 বছর ব্যবহার করেছি। আমি বাদামে দিয়েছি, আমি আপনার আলুতে দিয়েছি, আমি নিজে ব্যবহার করেছি, তাই আপনাদের বলছি। আর আমি যেটা বলছি বিক্রির জন্য বলছি না, আপনার ভালোর জন্যই বলছি, কারণ আমি চাষি, চাষির দুঃখ বুঝি। যখন কোপাতে কোপাতে কোদাল কোমরটা যন্ত্রণা করে না, তখন আর চাল্লাই নাচে কত কষ্ট হয় বলুন তো। তারপরে ভোরবেলায় মাল তুলে বাজারে যাবেন, আপনার মাল কেউ নিচ্ছে না, তখন আরও কত কষ্ট হয় বলুন তো। তারপরে এত সারের দাম, এত ইলেকট্রিক বিল। এই ইলেকট্রিক বিলটা নিয়ে একটু বলি শুনুন। আপনি যদি আলুতে মাসে 4টে জল দেন, ধরা যাক আপনি 3টে দেবেন, আর একটা দিতে হবে না, একটা সেচের দাম আটকে দেবে অ্যাক্টিভ গোল্ড, এটা মাথায় রাখবেন। তো যাক, আমি ভিডিও বেশি বড় করব না। আরও অনেক ব্যাপার আছে। এটা তো আপনার মাটি তৈরি করলাম, জল যাতে কম লাগবে তার ব্যবহার করলাম, যাতে কীটনাশকটা সমস্ত পাতাতে ভালো মেলে তার জন্য বললাম। এরপরে পরের ভিডিওতে আমি বীজ আপনারা যে লাগান এবং সেই বীজ চারা হয়ে যে বড় হয়, তারপরে ফুল ফল হয়, নানান রোগ হয়, এই সম্বন্ধে আমি অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্স নিয়ে আলোচনা করব। তবে এই ভিডিওতে না, এর পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো আমি প্রথম করলাম, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমি আপনাদের বাড়ির ছেলে, লোকাল ছেলে, ভরসা রাখুন। 100% গ্যারান্টি দেবো আমি, এটুকু লেখাই আছে 100% গ্যারান্টি। সব প্রোডাক্টে 100% গ্যারান্টি পাবেন। আর কোথায় পাবেন? পাবেন একমাত্র আমাদের, এইটা কোনো কিন্তু দোকানে পাবেন না, আমাদের মোদি কেয়ার যারা করে তাদের কাছেই পাবেন। আমি আপনার নাম্বার নিচে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বা প্রত্যেকটা আপনাদের এলাকায় দেখবেন কে মোদি কেয়ার করছে, আপনি তার কাছেও নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, একদম পারফেক্ট, একদম আপনার ভালোর জন্য। এর পরের ভিডিওতে আপনি গাছ বড় করবেন কি করে, আর গাছ কি করে শোধন করতে হয়, গাছের রোগ মুক্ত করতে গেলে কত কম খরচে করা যায়, আমি পরের ভিডিওতে জানাবো। কারণ এই ভিডিওটা বড় হয়ে যাবে, বড় হলে আপনাদের একদিনে সব অসুবিধা হবে। তো কেমন লাগলো জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার।